হ্যালো গাইস, আমার নতুন রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমাদের নিরামিষ, তাই ভাবছি পটল, আলু, ছোলা আর সয়াবিন দিয়ে একটা ঘন্ট করব। কিভাবে এই সিম্পল রান্নাটা করি তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। তো প্রথমেই আমি এই সয়াবিনটা গরম জলে ভিজে রেখেছি, তারপর নামিয়ে নিলাম। এখন আমি এটাকে ভাজবো। এই গরমে খুব হালকা পাতলা মশলা দিয়ে খাওয়া কিন্তু খুবই ভালো হয়। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হবে। এদিকে আমি হালকা লবণ আর হালকা হলুদ কিন্তু দিয়ে দিয়েছি, আর সেগুলো দিয়ে আমি ভাজছি। ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। যে আমাদের আম রয়েছে, আজকে নিরামিষ আমের চাটনি হবে। আমি এই ছোলাগুলো ভেজে রেখেছিলাম, এখন তুলে নিলাম জল থেকে। এখন এই ছোলাটাও কিন্তু ভেজে নেব, হালকা পরিমাণে ভাজবো। ছোলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এই পটল আলুটা ভেজে নেব, লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর তেজপাতা, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর তেজপাতা। এখন আমি পটল আর আলুগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। একটু বেশি করে ভাজতে হবে, যাতে আলুটা গলে যায়, পটলটাও গলে যায়, যাতে সেদ্ধটা একটু কম করলে হয়। তো আমি ভাজাটা বেশি করে নিয়ে নিই। আর যখন আমি রান্না করি তখন কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে যাতে ভাজাটা বেশি হয়, তাহলে কিন্তু টেস্টও লাগে সবজির। হালকা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে পটল আলুটা হালকা সিদ্ধ হয়। আর এদিকে আমাদের আম কাটা হচ্ছে। এই আমগুলো কিন্তু আমাদের গাছেরই, দারুণ কিন্তু মিষ্টি। তো এই আমেরই আজকে চাটনি হবে। এদিকে আমাদের পটল আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে রয়েছে আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। সিদ্ধ করতে বেশিক্ষণ না লাগে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি ছোলাগুলো দিয়ে দিয়েছি, কারণ ছোলাগুলো আরেকটু ভাজা হবে, তারপর জল দিয়ে তো সিদ্ধ হবেই। ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিয়েছি, এখন হচ্ছে সিদ্ধ হবে। হালকা পটল আলুটা সেদ্ধ হওয়ার পর আমি কিন্তু সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু নামানোর আগে আমি এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। একদিকে কিন্তু দেখতে পাচ্ছ আমি আলু ভাজাও করছি। তো চলো আমি এখন পটল আলু রসাটা নামিয়ে নিচ্ছি।